অনেক দিন পর আবার আমি আর আমার রুমমেট একটু রেডি হয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা অনেক দিন পর, বহু বছর পর, আমরা এক বছর পর, হ্যাঁ 2025-এ দেখা হয়েছিল, বেরিয়েছিলাম আবার 2026 এক বছর পর আমরা আবার বেরোলাম একসাথে। কোথায় যাচ্ছি জানতে হলে চোখ রাখুন আমাদের নতুন ব্লগে। ও মা গো, আমরা চলে গেছিলাম ভুল রাস্তা দিয়ে, মানে এত গল্প করতে ব্যস্ত। আর এই যে চাকর, ওর এখন ইচ্ছা চা খেতে, যেখানেই বেরোবে সাথে শুধু খালি চা খেলাম না। শীতকালে চা না খেলে হয় বল? না চল দেখি ওইদিকে গিয়ে তখন দেখছি ওদিক দিয়ে বেরোয়। হ্যাঁ ওইদিকে রাস্তাটা বন্ধ, সেটা হচ্ছে। আসলে আমরা আজকে চলে গেছিলাম বিজয়গড়ের বিবেকানন্দ যুব মেলায়। প্রত্যেক বছরই এই মেলাটা হয়, আর যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, তাই 12ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা কিন্তু হয় প্রত্যেক বছর। এটা হবে 28শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে 12ই জানুয়ারি পর্যন্ত, মানে আমরা অনেক লেটে এসেছি অলরেডি। সত্যি আমরা অনেক লেটে এসেছি। আসলে এটা 28 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 12ই জানুয়ারি পর্যন্ত থাকবে। তো এখনও যারা যাননি তারা অবশ্যই একবার গিয়ে দেখে নিতে পারেন। মেলা মানে তো শীতকালের সময় পিঠে, বিভিন্ন ধরনের খাওয়ার, বিভিন্ন ধরনের ড্রেস, ব্যাগ, এইসবই তো থাকে। তো আমরা ফার্স্টে পিঠে খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পিঠে খাওয়ার জন্যই আমাদের যাওয়া, কারণ প্রত্যেক বছরই এখানে আমরা পিঠে খেতে আসি। প্রথমে নিয়ে নিয়েছিলাম ভাপা পিঠে, তারপর হচ্ছে দুধ পুলি, কিন্তু এবারে পিঠেটা একদমই খেতে ভালো লাগেনি। আর সেটা আবার আমরা বলেও দিয়েছিলাম এই কাকিমাকে, কারণ ওই কাকিমারাও আমাদেরকে ভালোভাবে চেনে, আমরাও চিনি, কারণ প্রত্যেক বছর ওখানে যাই। এই শীতকালের সময় বিজয়গড় আর একবার 12 ভূতের মেলার মাঠে কিন্তু মেলা বসে। তো তারপর যা হয়, মানে মেয়েদের গয়নাগাটি এই সমস্ত দিকে একটু মন যায়। তো সেটাই এখন চলে গেছি। বিভিন্ন ধরনের মাটির, কাঠের খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, পোড়া মাটির জুয়েলারি বিভিন্ন ধরনের। তো টুকিটাকি জিনিস নিলাম, কী নিলাম সেটা সবার শেষে দেখাবো। তারপর চলে গেছিলাম এই জুয়েলারিগুলোতে। তো বেশি কিছু কেনাকাটা ছিল না, জাস্ট মেলাটা একটু ঘোরার ছিল আর টুকিটাকি জিনিস নেওয়া ছিল। আমার রুমমেটও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল। আর এবারে দেখছি মানে খুবই ভিড় কম। হয়তো এটা হতে পারে যে আমরা যেহেতু শেষে এসেছি, যেহেতু এতদিন ধরে মেলাটা হচ্ছে সেজন্য। আর এই মেলায় কিন্তু এই বল খেলা এগুলো কিন্তু হেভি লাগে। বলুন আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। কি সুন্দর কাঠের পুতুলগুলো দেখুন, চেয়ার, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এবং সেখানে আবার অনুষ্ঠানও হচ্ছিল, নাচ গান এই সমস্ত কিছু হচ্ছিল। তো যাই হোক, তারপর মেলাটা ঘুরে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাবো না এটা কী করে হয়। তারপর ফুচকা খেয়ে বেরিয়ে গেছিলাম। তারপর আমার বান্ধবী তো চা খেলো, তো চা প্রিয় সেজন্য। তারপর চলে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে, যেহেতু গতকাল শনিবার ছিল, এটা কালকেরই ব্লগ। তারপরে এই যে বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। আসলে জিডিবিলের কাছে এই বড় ঠাকুরের এই মন্দিরটায় আমরা প্রত্যেক শনিবারে আসি, সবার সাথে দেখা হয়, প্রসাদ খেলাম, তারপর চলে গেছিলাম বাড়ি। এই যে দেখুন এই জুয়েলারি, এই টুকিটাকি জিনিসই কিনেছি। চলুন টাটা।